প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। আপনারা জানেন যে গত 11ই আগস্ট এই মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শেষ হয়েছে, অর্থাৎ তারা তাদের নিজেদের পক্ষে যে জোরালো বক্তব্য ছিল সেই বক্তব্য কিন্তু শেষ করেছেন। এবং এর পরবর্তীতে বলা হয়েছে যে পরবর্তী শুনানিতে রিট পিটিশনাররা তাদের বক্তব্য পেশ করবেন। তবে এর আগের শুনানিতে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেছিলেন যে প্রাথমিকে নিয়োগ মামলাতে কারা বিশেষ সুবিধা পেয়েছেন এবং কারা পাননি সেটা কিভাবে আলাদা করবেন তিনি। এছাড়াও যোগ্য অযোগ্যর প্রসঙ্গও কিন্তু উঠে আসছিল। তবে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে তার মক্কেলরা যে রয়েছেন তারা কিন্তু কোনো রকম বিশেষ সুবিধা গ্রহণ করেননি, অর্থাৎ তারা যোগ্য প্রার্থী। এক্ষেত্রে তারা বলেন যে এর মধ্যে দুর্নীতি হয়ে থাকতে পারে, অযোগ্য প্রার্থীও থাকতে পারে, কিন্তু তার যে সমস্ত মক্কেল রয়েছেন তারা কিন্তু যোগ্য প্রার্থী। সেই সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন এখানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কীভাবে সম্ভব হবে তাহলে। তবে সেক্ষেত্রে কিন্তু আজ অর্থাৎ 21শে আগস্ট আদালতে কিন্তু আবারও ৩২,০০০ চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। সেখানে কিন্তু আজকে রিট পিটিশনাররা তাদের বক্তব্য রাখবেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি যে রয়েছেন তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু কী সিদ্ধান্ত নেন তা কিন্তু আমরা জানতে পারবো এই শুনানির পর। কাজেই আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের জন্য, কারণ তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলায় ঝুলছেন। এক্ষেত্রে আজকে তাদের কী রায় আসে সেটা নিয়ে কিন্তু অপেক্ষা করে থাকতে হবে এবং এই মামলার শুনানির পর বিস্তারিত আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই অপেক্ষা করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেকে জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।